স্বর্ণ আমদানি সহজ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বাজুস। সোনার গহনা বিক্রিতে ভ্যাট হার 5% থেকে কমিয়ে 1.5% করার দাবি সংগঠনটি। সোমবার রাজধানীর মগবাজারে বাজুসের 25-27 মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের ফলাফল ঘোষণা অনুষ্ঠানে এসব দাবি জানান নবনির্বাচিত সভাপতি এনামুল হক দোলন। 40,000 সদস্যের বিশাল সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। আগামী 2 বছর সংগঠনটি যারা পরিচালনা করবেন সেই নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে পরিচয় করিয়ে দিতেই মগবাজার কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন। একে একে নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন বাজুস নির্বাচন বোর্ড চেয়ারম্যান ও সদস্য সচিব। 24-এর 1 ধারা মোতাবেক বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচনযোগ্য পদের সমান হওয়ায় নিম্নলিখিত 35 জন প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট এবং বিগত প্রেসিডেন্ট আহমদ আকবর সাহেবকে ধন্যবাদ জানাই, ওনার পৃষ্ঠপোষকতায় এটা আজকে এখানে এসেছে। নির্বাচিত হয়েই স্বর্ণ শিল্পের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন নবনির্বাচিত সভাপতি এনামুল হক দোলন। এই খাতের বিকাশ ও রাজস্ব আহরণ বাড়াতে সোনা আমদানি সহজ করা ও সোনার গহনা বিক্রিতে ভ্যাটের হার 1.5% করার দাবি জানান তিনি। স্বর্ণ আমদানিকে সহজ করতে হবে। স্বর্ণ আমদানির ব্যবস্থা আছে, কিন্তু এত কঠিন প্রক্রিয়া, এই কঠিন প্রক্রিয়ার মাধ্যমে স্বর্ণ আমদানি করতে গেলে যেই রেট দাঁড়ায় সেই রেট দিয়ে স্বর্ণ ক্রয় করতে গিয়ে আগ্রহী না। এই ভ্যাটকে আমরা 1.5% উন্নীত করব এবং যতদিন পর্যন্ত আমাদের স্বর্ণ আমদানি সহজ না হয় ততদিন পর্যন্ত এই ব্যাগেজ রুলের মাধ্যমে যে স্বর্ণটা সহজে আসতো বিনা বাধায় একাধিকবার বছরে, সেটাকে চালু করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো। বিকল্প কারেন্সি হিসাবে গোল্ডের বর্তমানে চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। গত 1 বছরে এটা ডাবল হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ কারেন্সি হিসাবে এখন আসলে ডলার পরিবর্তে গোল্ড রিজার্ভ করতেছে। তাহলে গোল্ডের এই মার্কেটটাকে আমাদের আরো অনেক দূরে নিয়ে যাওয়ার আছে। আমরা আশা করি যে আমাদের ভবিষ্যৎ কমিটি এই বিষয়ে কাজ করবে। এ সময় সংস্থাটির মুখপাত্র জানান, বিশ্ব অর্থনীতিতে সোনার গুরুত্ব বাড়ছে দিনকে দিন। তাই বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি গহনার রপ্তানিতে সরকারের সহযোগিতা চান তারা। এই বাজুসের সদস্যদের সম্পর্কে একটু ভালো দৃষ্টিকোণ থেকে দেখবেন, যাতে আমরা বিশ্ববাজারে আমাদের এই পণ্য রপ্তানিতে সহায়ক হতে পারি এবং বাজুসকে আমরা সেইভাবে পরিচিত করতে পারি। আগামী 15 ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে। এরপরই নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে। আমি আশা করব যে নেক্সট যারা আসছেন। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।